প্রণাম। আজ সাইকো স্পিরিচুয়াল কাউন্সেলিং অ্যান্ড থেরাপির 21তম পর্ব। দেখুন, এক ধরনের মানুষ আছেন যাদের প্রকৃতি হলো নিজের উপর আস্থা রাখতে পারেন না বা আত্মবিশ্বাস কম। তারা সবসময় অন্যের সাহায্য নিয়ে চলতে অভ্যস্ত। কোনো ব্যক্তি, গুরু, জ্যোতিষী ইত্যাদি যেই হোক না কেন, কথায় কথায় শরণাপন্ন হন। ভুল বা শুদ্ধ পরামর্শ বিবেচনা না করে মেনে নেন এবং অন্যের সাহায্য যে কোনো কিছুর বিনিময়ে গ্রহণ করতে প্রস্তুত। তার মানে এই নয় যে আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাসকে সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে দেব। প্রথমে নিজের আত্মশক্তি দ্বারা সমস্যাগুলিকে বিশ্লেষণ করে তারপর অভিজ্ঞতার নিরিখে সমাধান করা দরকার। যখন নিজের আয়ত্তে সম্ভব হয় না, তখন অন্যের উপর নির্ভর করতে হয়। কিন্তু প্রায়শই দেখা গেছে এই নির্ভরতা হয় সঠিক হয়নি, বা সঠিক প্রয়োগে আনা যায়নি, বা সমস্যার গুরুত্ব অনুসারে সমাধান ততটা প্রাসঙ্গিক ছিল না, বা যার উপর নির্ভর করা হয়েছে তার দক্ষতার অভাব বা বোধগম্যতার অভাব বা সিঙ্ক্রোনাইজেশনের অভাব ছিল। এর থেকে বিশ্বাস দুর্বল হয়ে যায়, নিজের প্রতি বিশ্বাস কম, আবার অন্যের প্রতি বিশ্বাস হারানো। তাহলে কি দাঁড়াচ্ছে? হতাশা বা অবসাদ। সাপোর্ট নেওয়া হলো ভালো কথা, কিন্তু 100% বিশ্বাস নিয়ে প্রয়োগে আনা বা ধৈর্য ধরে অপেক্ষা করা সহজ কথা নয়। প্রবলেম যখন অ্যাকিউট হয়, তখন ধৈর্যতা ও সহনশীলতা তলানিতে এসে ঠেকে। সেই জন্য শুধু সাপোর্ট দিলে হবে না, সঙ্গে উৎসাহ, প্রেরণাত্মক মোটিভেশন ও দরকার, অর্থাৎ সাইকোলজিক্যাল ওরিয়েন্টেশন দরকার। কখনো কখনো কোনো ব্যক্তি, ঘটনা বা অর্গানাইজেশন বা পরিবারের কেউ ব্যক্তির সমস্যার সৃষ্টি করছে, মানসিকভাবে বিপর্যস্ত করে চলেছে, বা মহিলা হলে নিপীড়ন করেই যাওয়া হচ্ছে। এই ক্ষেত্রে যে আক্রান্ত, তার যেমন সাপোর্ট দরকার, তেমনি যার দ্বারা সমস্যার সৃষ্টি হচ্ছে বা সমস্যা স্প্রেড হচ্ছে, তাকেও মানসিকভাবে সুস্থ করার জন্য কাউন্সেলিং ও থেরাপির ব্যবস্থা করে দিতে হবে বা মোটিভেট করতে হবে। অনেক সময় দেখা গেছে যে মানুষটি বিপন্নবোধ করছে, তার কারণ সেই মানুষটি নন, তার চারপাশের মানুষগুলোর মধ্যে কেউ তার মানসিক বিপর্যস্ততার জন্য দায়ী বা বৃদ্ধি হওয়ার জন্য দায়ী। এরকম অবস্থায় সঠিক নির্ণয় করে মানসিক সাপোর্ট দেওয়া ও যারা দায়ী তাদের মন মানসিকতা চেঞ্জ করা এক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ একমাত্র আধ্যাত্মিক শক্তি বা আত্মবিশ্বাস সম্পন্ন মানুষই নিতে পারেন বা প্রকৃত সাপোর্ট দিতে পারেন। মুখ্য কথা হলো সঠিক কাউন্সেলিংয়ের মাধ্যমে সঠিক ব্যবস্থা দেওয়া। বর্তমান সমাজে আমরা জ্বলন্ত সময়ে দাঁড়িয়ে আছি এবং অতীতের কথা রোমন্থন করছি বা বর্তমানকে অভিসম্পাত করছি, কিন্তু পরিবর্তন করতে পারছি না, যার জন্য আমরা সবাই এক জটিল অস্থিরতার মধ্যে ছটফট করছি। সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলোকে দমন করার চেষ্টা করছি, না হলে হয়তো মেরে ফেলছি। স্বার্থপরতা আর পরশ্রীকাতরতা আমাদের অলংকার, আর এই অলংকার গোল্ড চেইন বা বালার মতো, ছোট থেকে বৃদ্ধ সবার ক্ষেত্রে সমান। পাল্টাবেন কাকে? বয়স হয়ে গেলে ইগো এত হার্ড হয়ে যায় যে পাল্টানো সম্ভব নয়। শিশু অবস্থায় সুসংস্কার ও ভ্যালুসগুলো গ্রহণ করানো যায়, কিন্তু বয়সের সাথে সাথে তা কঠিন হয়ে যায়। সেই জন্য দেবতা আর অসুরের পার্থক্য খুঁজে পাচ্ছি না। মানুষ আজ ভীষণ অসুখী। সুখ তো জিনে আছে বা আত্মা, যা শরীর ধারণ করে কর্ম ইন্দ্রিয় দ্বারা কাজ করে যাচ্ছে। আত্মার 7টি গুণের মধ্যে সুখ অন্যতম, কিন্তু বংশগত কারণে বা পরিবেশগত কারণে আমরা সুখ বাইরে খুঁজে বেড়াচ্ছি, অন্তরে নয়। বাইরে সুখ কিনতে পাওয়া যায় না, তাই সুখকে জাগাতে হয়। সুখ শান্তিতে জাগ্রত থাকলে বহু সমস্যাকে সহজেই সমাধান করা যায়, বা পাহাড় যেন রায় বা শস্য সম হয়ে যায়। সবাইকে নিয়ে চলতে হবে, এগোতে হবে। কাউকে অবহেলা বা ঘৃণা করে বা ত্যাগ করে যাওয়া
মানব ধর্ম নয়। আমি ভালো থাকব আর অন্যরা খারাপ থাকুক, তাহলে আমি কখনোই ভালো থাকতে পারবো না। সেই জন্যই আধ্যাত্মিকতার দরকার। যে নিজেকে অধ্যয়ন করে সঠিক পথে পরিচালিত করতে পারে তিনিই আধ্যাত্মিক। এর জন্য মনের শক্তি দরকার। মন একটাই, আর এই মন কখনো মিষ্টিতে, কখনো পচা মাছির মতো ভন ভন করে ঘুরে বেড়াচ্ছে। একে দমানো সম্ভব নয়। তাই সহজ রাজযোগের নিয়মিত অভ্যাস দরকার। তাহলে মন বুদ্ধিকে নিজের কন্ট্রোলে আনতে পারবেন এবং দানব নয়, দেবতা রূপে প্রকাশিত হওয়া যাবে। সূর্য উঠলে চারিদিককে প্রকাশ করে দেয়, ঠিক তেমনি নিজের স্বমহিমায় প্রকাশিত হলে আমার দেবী গুণ ও দেবী শক্তি প্রকাশ, অর্থাৎ অন্য সবাইকে আলোকিত করে দেবে। তখন মনের ও শরীরের অন্ধকার দূর হয়ে যাবে। একটা সুস্থ সুন্দর সমাজ উপহার দিতে পারবো ভবিষ্যৎ প্রজন্মকে। আপনি কি প্রস্তুত? ভাবুন, আরেকবার ভাবুন। এটাই সাইকো স্পিরিচুয়াল কাউন্সেলিং ও থেরাপি। আজ এতটুকুই। ধন্যবাদ।